ঠিক যেমনটি বলছিলেন যে প্রচারণার কিন্তু বেশ কয়েকদিন পার হয়েছে, আর 7 দিন মতো হয়তো সময় পাবেন প্রার্থীরা প্রচারণার জন্য। আমরা এখন আছি ঢাকা 16 আসনে ধানের শীষ প্রতীকে যিনি নির্বাচন করছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। আমরা তার সাথে একটু কথা বলবো। আমিনুল ভাই, প্রচারণা তো বেশ কিছুদিন পার করলেন, তো লেভেল প্লেইং ফিল্ড কি আপনারা পাচ্ছেন কিনা বা কোনো সমস্যা দেখছেন কিনা? আলহামদুলিল্লাহ, আমাদের পক্ষ থেকে শতভাগ আমরা নিরপেক্ষভাবে স্বাধীনভাবে প্রত্যেকের যাতে সবাই সবার জায়গা থেকে যাতে তাদের গণসংযোগ প্রচার প্রচারণা করতে পারে, আমিও করছি, সবাইকে করার সকলকেই সমানভাবে তারা সুযোগ পাচ্ছে। কিন্তু জামাত তারা ঘরে ঘরে গিয়ে আমার যারা অসহায় মানুষ রয়েছে, যারা একদম নিম্নয়ের মানুষ, তাদেরকে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে, তাদেরকে বিভিন্ন উপকরণ দিয়ে তাদের কাছ থেকে ভোট নেওয়ার চেষ্টা করছে, যেটি টোটালি আচরণবিধি লঙ্ঘন করেছে তারা। ইতিমধ্যে আমরা আমাদের রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন কমিশন আমরা বিষয়টা অবগত করেছি এবং আমাদের সকল তথ্যউপাত্য আমরা কেন্দ্রীয় দপ্তরে দেওয়া হয়েছে এবং সেইখান থেকে আপনার তারা আনুষ্ঠানিকভাবে এই বিষয়গুলো আপনার নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তাকে জানাবে। সো এছাড়া আমার আলহামদুলিল্লাহ কোনো রকম কোনো সমস্যা নেই এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে কেউ যদি কোনো প্রকার উস্কানি দিয়ে কোনো রকম বিশৃঙ্খলা করার চেষ্টা করে, আমাদের নেতাকর্মীরা রয়েছে, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, আমরা দৃঢ় হাতে সেগুলো প্রতিহত করব ইনশাআল্লাহ। কারণ আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য। আজকে যখন সেই নির্বাচন সামনে একদম সন্নিকটে, ঠিক এই মুহূর্তে কেউ যদি কোনো প্রকার বিশৃঙ্খলা তৈরি করে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করে, এটা এলাকার সাধারণ মানুষ, এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে ওই বিশৃঙ্খলাকারীদেরকে আমরা দমন করব ইনশাআল্লাহ। তিনি যেমনটি বলছিলেন যে অন্য একটি দলের প্রার্থী দাঁড়িয়ে প্রতীকে যিনি নির্বাচন করছেন, তিনি তার বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গ করে ভোট কেনার একটি অভিযোগ করেছে। তো মূলত ঢাকা 16 আসন থেকেই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।